কেমন ছিলেন আমার রাসূল। একবার আম্মে জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে নবীর সিরত কি শুনবেন, নবীর সৌন্দর্যের কথা, একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হয় নাই, হাত উত্তোলন করে বলেন না আল্লাহু আকবার। অনেকে শুধু হাত উঠায় এমনি আগ করে হা করছে আর বুঝাইছে, আমার মতন আল্লাহু আকবার এখানে একজনও বলে নাই। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শুনো গো, একদিন এশার নামাজের পরে আমি সুই দিয়ে খেতা সেলাই করতেছিলাম। এর মুসলমান, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে হাতের ধাক্কা লেগে বাতিটা পরে নিভে গেছে। সুইটা কোথায় রাখতেছিলাম পাইতেছিলাম না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা ফাতালাবতুহা, আমি সুইটা কোথায় রাখছিলাম পাইতেছিলাম না। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, ঠিক এমন একটা মুহূর্তে নবীজি রহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আগমন করছে। নজর করে দেখি নবীজির চেহারার আলোতে আল্লাহ পাক আমার পুরা ঘর আলোকিত করে দিয়েছে। জবান খুলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাই তো আম্মে জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো রে, দুনিয়ার মানুষ শুনো, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশাকে আল্লাহ একটা সূর্য দান করছে। দুনিয়ার মানুষ শুনো, আসমানের সূর্যটা উদিত হয় ফজরের পরে। আমি আয়েশাকে আল্লাহ পাক যে সূর্যটা দান করছে, এই সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। বলেন না সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান বলে, আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটারে আল্লাহ পাক জমিনের মধ্যে বেশি দামি করে বানাইছে। তার কারণটা হলো, শুনো, আসমানের সূর্য উদিত হয় এশারের পর, ফজরের পরে। আমার সূর্য উদিত হয় আল্লাহু আকবার এশার নামাজের পরে। বুখারী শরীফের মধ্যে আম্মি জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শুনো, লাওয়াহিদ জুলাইখা লাউরা আইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতিস সুদুর আলাল ইয়াদি। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান বলেন, রা দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পর মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলছে। আল্লাহু আকবার, কেমন করে হাত কাটছে, নবীরে আল্লাহ কেমন করে জমিনের মধ্যে প্রেরণ করেছে, কেমন আখলাক, আল্লাহু আকবার, খুলুক আযীম আমার নবীকে দান করেছে। নবীটা কেমন ছিল জানো? আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মিশরের মহিলারা আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বরকে দেখে আপেল কাটতে যায় তাদের হাত তারে কেটে ফেলছে। এর মুসলমান, ঘটনাটা ছিল এমন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সুন্দর দান করছে। মুসলমান ভাইরা রে আমার, মিশরের বাদশা আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে।
গোটা মিশরের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। বাদশার স্ত্রী হয়ে একটা গোলামের জন্য পাগল হয়ে যায়। এটা কেমন মহিলা হইতে পারে? যখন কুৎসা উঠাইতে আরম্ভ করেছে, জুলাইখা গোটা মিশরের মহিলাদেরকে দাওয়াত করতে আরম্ভ করেছে। দাওয়াত করে বলে, শুনো, আমার হাসে আমার মাসুককে আমি দেখাবো। তোমাদের হাতের মধ্যে একটা ফল দিব, হাতের মধ্যে একটা ছুরি দিয়া দিব। তোমরা যেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের সামনে পেশ করব, ঠিক এমন একটা মুহূর্তে তোমরা ছুরি দিয়ে আপেল ফলটা কাটবা আর ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইবা। মুসলমান ভাইরা রে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মহিলাদের সামনে পেশ করার পর যেই মুহূর্তে প্রকাশ করছে, আল্লাহু আকবার, মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকায়া আল্লাহু আকবার হাতের আপেলটা কেটে হাত কেটে ফেলছে, বলতেই পারে নাই। আম্মি জান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষ শুনো, মিশরের মহিলারা যদি আমার নবীজিকে দেখতো, মিশরের মহিলারা যদি আমার হাবিবকে দেখতো, আমার জামাই আমার স্বামী আমার হাবিবকে দেখতো, তাইলে তাদের হাত নয় লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতি'is সুদুর আলাল ইয়াদি। আম্মি জান বলে, জানো ওই মিশরের মহিলারা তাদের হাত নয় তাদের কলিজা কেটে ফেলতো, বলতেই পারতো না। বলেন না সুবহানাল্লাহ।